আসসালামু আলাইকুম আপু। আমরা আবার ব্যাক করলাম ক্লাসে। কি আর করবো, পড়াশোনা করতে হবে আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা আজকে ট্রিপল ইন্টিগ্রাল নিয়ে একটু পড়াশোনা করব। ট্রিপল ইন্টিগ্রাল কী জিনিস, কীভাবে কাজ করে, কি না করে, হাবি যাবি। আচ্ছা আচ্ছা, প্রথমে গাইডের মধ্যে চেঞ্জ করি নি একটু। আচ্ছা, ট্রিপল ইন্টিগ্রাল, হ্যাঁ, ট্রিপল ইন্টিগ্রাল। ট্রিপল ইন্টিগ্রাল, আচ্ছা, এটা একটু পড়াশোনা করবো ট্রিপল ইন্টিগ্রাল কী জিনিস। আচ্ছা, ট্রিপল ইন্টিগ্রাল হচ্ছে, এ ট্রিপল ইন্টিগ্রাল ইজ এ ওয়ে টু ইন্টিগ্রেট ওভার থ্রি ডাইমেনশনাল রিজিয়ন। আচ্ছা, আমরা তো এক্স আর ওয়াই যেটা আমরা দেখছি, আমাদের জেড অক্ষ দেখছি, এখন তিনটে ডাইমেনশন। এখন আমাদের তিনটে ডাইমেনশনগুলো কী কী? আমাদের থ্রি ডাইমেনশন। থ্রি ডাইমেনশন হচ্ছে 3D, যেটা হচ্ছে আপনার এক্স এক্স ওয়াই এবং জেড। আচ্ছা, আমরা যে সময় সিঙ্গেল ইন্টিগ্রাল করছি তখন আমরা এক্স অ্যাক্সিসকে আমরা ইন্টিগ্রেট করছি, মানে এক্স আর ওয়াই প্লেনকে। এখন আমরা তিনটা প্লেনকে একসাথে ইন্টিগ্রেট করবো, এটা হচ্ছে আমার থ্রি ডাইমেনশনাল রেজিয়ন। এখন থ্রি ডাইমেনশনাল রেজিয়ন মানে আমরা ইন্টিগ্রেট করবো একসাথে। তারপরে ট্রিপল ইন্টিগ্রাল হচ্ছে এরকম করে ডিনোট করে এফ অফ এক্স ওয়াই এবং জেড। হ্যাঁ, এটা হচ্ছে তারপর ডিভি, এটা হচ্ছে ট্রিপল ইন্টিগ্রাল এরকম করে করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, মানে ট্রিপল ইন্টিগ্রাল সহজ কথা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এ ইন্টিগ্রেশন, তারপর এই ইন্টিগ্রেশন ডিফাইন্ড ওভার এ সলিড রেজিয়ন ইন 3D স্পেস। কি এ ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ডিফাইন্ড ওভার এ ইন্টিগ্রেশন ডিফাইন্ড ওভার এ সলিড রেজিয়ন ইন 3D স্পেস। এই যে আপনাকে অ্যানালজি থেকে বোঝাচ্ছি, দেখেন এখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। ধরেন এখানে একটা বাক্স আছে, ঠিক আছে। এটা তো আমার স্থির বাক্সটা, কিন্তু এই বাক্স যখন পরিবর্তনশীল হতে পারে, তখন ধরেন এর সারফেসটা আস্তে আস্তে বাড়তে পারে, আবার ধরেন এর অন্য সারফেস আস্তে আস্তে কমতে পারে। মানে এখানে এমন একটা ফাংশন যে চলমান আর কি ফাংশনটা, যেমন এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স গ্রাফ, এক্স থেকে ইনফিনিটি পর্যন্ত চলমান না, সে এরকম একটা বাক্স আপনার সার্টেন বাড়তে পারে, কমতে পারে। এই জিনিসগুলোকে ডিফাইন করার জন্য এই 3D স্পেসে, 3D স্পেস বলতে আমাদের এই যে আমাদের যে এয়ার ফ্লো সবই 3D স্পেস, আমরা সবাই 3D স্পেসই আছে। হ্যাঁ, এই সব কিছু আপনার ট্রিপল ইন্টিগ্রালে কাজকর্ম কি হয়ে থাকে। আর ট্রিপল ইন্টিগ্রাল একটা কাজ করে কি, ট্রিপল ইন্টিগ্রাল আপনার কম্পিউট দ্য ভলিউম আন্ডার এ স্পেস ইন 3D অর দ্য, হ্যাঁ, কী করে ট্রিপল ইন্টিগ্রাল একটা কাজ করে হচ্ছে কি আপনার কম্পিউট দ্য ভ্যালু আন্ডার এ সারফেস ইন 3D, কম্পিউট দ্য ভ্যালু, সরি কম্পিউট দ্য ভলিউম, ভ্যালু বলি স্যার, ভুলে গেছিলাম, কম্পিউট দ্য ভলিউম আন্ডার এ in 3D স্পেস। আপনি একটু ওয়েট, আমি একটু কাজ করতেছি। আচ্ছা, ভলিউম আন্ডার 3D স্পেস। আচ্ছা, এটা ট্রিপল ইন্টিগ্রাল করে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, ধারণা আন্ডার 3D স্পেস অ্যাকুমুলেট লাইক ধারণা 3D স্পেস, কম্পিউটার ভলিউম আন্ডার 3D স্পেস। আচ্ছা, এটা কী কী আপনার কী করে অ্যাকুমুলেট, কী কী ভ্যালু অ্যাকুমুলেট করে, সেটা হচ্ছে মাস, হ্যাঁ, তারপরে হচ্ছে চার্জ, হ্যাঁ, ইলেকট্রনের মানে সবগুলো, তোমার টেম্পারেচার, মানে এগুলোর ফাংশনকে ওরা কি ইন্টিগ্রেট করে ওভার এ ভলিউম, ওভার এ ভলিউম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ ট্রিপল ইন্টিগ্রাল, আমি এখানে এপিটি দিয়ে লিখি, অ্যাপ্লিকেশন অফ ট্রিপল ইন্টিগ্রাল, হ্যাঁ, আমি এটিপি দিয়ে লিখছি। আচ্ছা, এটাকে আমি জাস্ট মুখে মুখে বলে দিই, আপনি শুনে রাখেন। এটা ফাইন্ডিং ভলিউম অফ এ সলিড, হ্যাঁ, আপনার কোনো সলিড আপনার পুরো ভলিউমটা বের করে, মাস অফ এ 3D বডি অফ এ ভেরিয়েবল ডেন্সিটি। ধরেন আপনার কোনো একটা 3D বডি আছে, ওইখানে প্রতিমুহূর্তে আপনার ডেন্সিটি পরিবর্তন হচ্ছে, এখানে 3D আপনার মাসটা ক্যালকুলেট করে দেবে, সেন্টার অফ মাস বা মোমেন্ট অফ ইনার্শিয়া, যে সেন্টার অফ মাস, হ্যাঁ, এই ধরেন সেন্টার অফ মাস আমরা পড়ছিলাম। ধরেন একটা পাথর
পাথরের সম্পূর্ণ এটা ছোটো জায়গায় পুঞ্জীভূত থাকে, এটা আপনাকে বের করে দিবে। হ্যাঁ, সেন্টার অফ মাস আপনি ইন্টিগ্রেশন করে বের করতে পারবেন। তারপর মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়ালস টু এম কে স্কোয়ার। হ্যাঁ, মোমেন্টের আমরা পড়ছিলাম এখানে কেটা বের করে দেয় আপনার। হ্যাঁ, আচ্ছা এগুলো এত কিছু দরকার নেই। তারপর হিট আর ফ্লুইড ফ্লো ইন 3D রিজিয়ন। হ্যাঁ, তারপর হিট কেমন ফ্লো হয়ে যাচ্ছে 3D রিজিয়ন, এগুলো তারপর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইন ইলেকট্রোম্যাগনেটিক্স, এগুলো সব আমাদের ট্রিপল ইন্টিগ্রালের আপনার আছে, এটা নিয়ে বলে অ্যাপ্লিকেশন অফ ট্রিপল ইন্টিগ্রাল। হ্যাঁ, অ্যাপ্লিকেশন অফ ট্রিপল ইন্টিগ্রাল, এখানে আই হবে ট্রিপল ইন্টিগ্রাল, এটি আই, যাই হোক। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কীভাবে ট্রিপল ইন্টিগ্রালে আমাদের এগুলো জাস্ট থিওরিক্যাল কোয়েশ্চেন দিতে পারে সেজন্য আমি আলোচনা করলাম, এগুলো বেশি মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমরা কীভাবে ম্যাথ করবো ট্রিপল ইন্টিগ্রালের। হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে এক্সাম্পল ম্যাথগুলো বুঝিয়ে দিই, আপনি ম্যাথগুলো বুঝলে আপনি এমনি করতে পারবেন। আমরা 2D মানে আপনাকে জানি মানে ডাবল ইন্টিগ্রালে কী করছিলাম, আমরা ডাবল ইন্টিগ্রেশন দিয়ে এফ অফ এক্স এবং ওয়াই দিছি, ডিওয়াই এবং ডিএক্স আর কি করছিলাম। হ্যাঁ, আপনার ওইখানে আমরা এগুলো ফর্মুলাগুলো করছি। ট্রিপল ইন্টিগ্রালে ঠিক একই রকমেরই জিনিস, একটু একই রকমের জিনিস, কিন্তু এখন আমরা করবো কি, এখন আমাদের এটা হবে ট্রিপল ইন্টিগ্রালের সাইনটা হবে এই যে ট্রিপল ইন্টিগ্রালের সাইনটা হবে একটা, দুইটা, তিনটা আপনার ই সাইন দেবো, এখানে ভলিউম দেবো, এখানে ভলিউম দিব। হ্যাঁ, আর এখানে আমরা দিব, এখানে হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড। হ্যাঁ, এটা হচ্ছে ডিজেড ডিওয়াই ডিএক্স, ঠিক সেম টু সেম ইসের মতো, এখানে তিনভাবে ইন্টিগ্রাল করা লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এরকম কথা যে আমি আপনাকে দেখাচ্ছি একটা অঙ্ক করে আপনি অঙ্কের মাধ্যমে শিখবেন আর কি। হ্যাঁ, লার্নিং ফ্রম প্র্যাকটিস, আমি এখানে দুটো অঙ্ক প্র্যাকটিস করে দিচ্ছি, আপনারা এখান থেকে আর কি দেখে নেবেন। আচ্ছা, ইভালুয়েট কোয়েশ্চেন 1। আচ্ছা, কোয়েশ্চেন 1 হচ্ছে কি যে ইন্টিগ্রেশন অফ, আপনার স্যারের লেকচার, আপনি যে লেকচার প্রোভাইড করছেন আপনি ওইখানে লেকচার গেলে আপনি পাবেন এই যে ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স ডিওয়াই এবং ডিজেড। আচ্ছা, আপনি যদি এইটাকে এখানে আর বলছে কি আপনার এখানে ভি হচ্ছে, তারপর ভি হচ্ছে এক্স ওয়াই জেড। আর বলছে কি যে এক্স ওয়াই যে সবগুলোর এইগুলো মানে রেঞ্জ, মানে সবগুলো আপার লিমিট এবং লোয়ার লিমিট এক্স কমা ওয়াই কমা জে সবগুলো আপার লিমিট এবং লোয়ার লিমিট হচ্ছে 1-এর মধ্যে। আচ্ছা, তাহলে আমরা এখন ইন্টিগ্রেশন সেট আপটা করবো। ইন্টিগ্রেশন সেট আপ করি, আইএসি ইন্টিগ্রেশন সেট আপটা আমরা করি। ইন্টিগ্রেশন সেট আপ যদি করে এখানে আমার প্রথমে দেওয়া আছে আপনার ডিএক্স ডিওয়াই ডিজেড তো করতে, সরি এরকম করা যায় বা ডিজেড ডিওয়াই ডিএক্সও করা যায়। ঠিক আছে, আপনি এভাবে করলে হয়। আমি ডিজেড ডিওয়াই ডিএক্সের ভাবে আমরা আগাবো। তাহলে কি 0 থেকে 1, এটা হচ্ছে ডিজেড, তারপর কি ডিওয়াই দিব, তারপর এটার লিমিট হচ্ছে আপনার 0 থেকে 1। ঠিক আছে, ডিওয়াই, তারপর আবার এটা দিব লিমিট, এটা হচ্ছে ডিএক্স। হ্যাঁ, এটা লিমিট। এখন আমরা এটাকে জাস্ট আমরা করবো, জাস্ট আমরা কম্পিউট করবো। আচ্ছা, প্রথমে আমরা ইন্টিগ্রেশন করবো এতটুকু। আচ্ছা, এখানে জেড, হ্যাঁ এখানে আপনার জেড আসবে, শুধু জেড আসবে, আর ভ্যালু হবে 1 থেকে 0, তারপর ইন্টিগ্রেশন হবে 1 থেকে 0, আবার ইন্টিগ্রেশন 1 থেকে 0, 1 থেকে 0। হ্যাঁ, ওইটা হবে ডিওয়াই এবং ডিএক্স। আচ্ছা, এরপর একটু ছোটো করে, হ্যাঁ আচ্ছা, এখন এটার ভ্যালুকে 1 হয়ে যায়, তাহলে 1 0, আবার এখানে 1 0 1 ডিওয়াই ডিএক্স। হ্যাঁ, তারপর আমি এটা এই পাশে করতেছি। তারপর হচ্ছে আপনার ডিওয়াইকে যদি করে তাহলে এখানে আবার 1 0, এটা হয়ে যায়, এটাকে ডিওয়াই সাথে ইন্টিগ্রেশনগুলো ওয়াই হয়, ওয়াই, আর এখানে আপার লিমিট ও লোয়ার লিমিট হচ্ছে 1 এবং 0, এবং এটা হচ্ছে ডিএক্স। আচ্ছা, আবার ইন্টিগ্রেশন অফ 1 0, এখানে আমার এক্স আসে আর এখানে 1 আসে আর ডিএক্স হয়। হ্যাঁ, আমি যদি বসাই দিই 1 মাইনাস 0 ওয়াইয়ের ভিতরে, ঠিক আছে, এটা শুধু 1 আসে, আরে ঝামেলা, শুধু 1 আসে, পরে এখানে থাকে এক্স, তাহলে এটা কী হয়, তাহলে এখানে এই সিগা হয়, তারপর 1 এবং 0, বা এটার ভলিউম হয় আমাদের 1। ঠিক আছে আপু, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথ আর কি গেল। এটা হচ্ছে আমাদের ভলিউম কিউবিক ইজ 1। হ্যাঁ, ভলিউম কিউবিক ইজ 1। আচ্ছা,
আপনাকে আমি কিছু টেকনিক শিখিয়ে দেবো, এই টেকনিকগুলো মাথায় রাখবেন, তাহলে ওগুলো হয়ে যাবে আর কি। হ্যাঁ, এখন আমরা এক্সাম্পল 2 করি। এক্সাম্পল 2, হ্যাঁ, এখানে আমাদের এক্সাম্পল 2তে আমাদের ম্যাথ বলছে কি x ইকুয়ালস টু দ্য ফাইন্ড দ্য ভলিউম দ্য টেট্রাহেড্রন বাউন্ডেড বাই দ্য প্লেনস x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, z ইকুয়ালস টু 0, x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 1। হ্যাঁ, তো কীতে ভ্যালু বাইর করতে বলছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ টেট্রাহেড্রন, ফাইন্ড দ্য ভ্যালু অফ টেট্রাহেড্রন, হ্যাঁ, বাউন্ডেড বাই দ্য প্লেনস বাউন্ডেড বাই দ্য প্লেনস x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0 এবং z ইকুয়ালস টু 0। হ্যাঁ, এবং x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 1, x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 1। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ইন্টিগ্রেশন সেট আপ করবো। ইন্টিগ্রেশন সেট আপটা কীভাবে করবো দেখেন, আমরা ইন্টিগ্রেশন সেট আপের সময় আমরা করবো, এখন আমাদের আমি ইন্টিগ্রেশন সেট আপ ডাইরেক্ট দেখা দিচ্ছি কীভাবে করবো। এখানে আমরা এরকম দিব, এখানে এরকম দিব এবং এখানে এরকমটা দিব। ঠিক আছে, এখানে এরকম করে এগুলো দেওয়ার পর ঠিক আছে, আমি বেশি করে নেই, এখানে 1 দেব, তারপর ডিজেড দিব, ডিজেড dx এবং ভুল করছি। আচ্ছা, এখানে এখানে 1 দিব, ডিজেড দিব, ডিওয়াই দিব এবং ডিএক্স দিব। ঠিক আছে, আচ্ছা আপু, আপনাকে আমি আগের ক্লাসে একটা টেকনিক আমি শিখাইছিলাম যে আপনি কীভাবে ওয়াই এর লিমিট তারপর এক্স এর লিমিটগুলো ফিক্স করবেন আর কি। ঠিক আছে, আচ্ছা, প্রথমটার জন্য আপনার ভ্যালু কি, জেড কি, মানে আর জেটের কি লোয়েস্ট ভ্যালু কি 0, তাহলে আপনি লোয়ার লিমিট অবশ্যই 0 বসাই দিবেন জেটে। ঠিক আছে, লোয়ার লিমিট আগে আমি জেটের ভ্যালুটা আমি করবো। ঠিক আছে, এখন আপনাকে আমি বলছিলাম কি, আপনি যে সময় ডিজেট নিয়ে কাজ করবেন, ঠিক আছে, তখন আপনি মনে করেন আপনি ওয়াই আর জেটের ভ্যালু আপনি যে এক্স আর ওয়াই এর ভ্যালু আপনি জানেন না, এখানে দেওয়া আছে কিন্তু আপনি এক্স আর ওয়াই এর ভ্যালু মানে এই যে ফাংশনের জন্য জানেন না, তাহলে আপনি করবেন কি, এক্স আর ওয়াই এর ভ্যালু থেকে জেড ইকুয়ালস, প্রথমে জেট আছে না, এখানে জেটের ভ্যালুটা বের করে ফেলবেন। জেড ইকুয়ালস টু 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে আপার লিমিট হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনি এখানে কিন্তু এক্স আর ওয়াই এর ভ্যালু কিন্তু কিছু দেওয়া আছে, কিন্তু আপনি মনে করেন আমি জানি না, যতক্ষণ জিজের নিয়ে কাজ করি ততক্ষণ আমি জানি না যে এক্স আর ওয়াই এর ভ্যালু কি, আর নন সেটা আমি করবো কি, জেড ইকুয়ালস টু 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই নিয়ে আমি কাজ করে ফেলবো। ঠিক আছে, যে সময় জেড নিয়ে আমরা কাজ করবো, তাহলে কী হবে, আপার লিমিট আমার হবে এইটা, হ্যাঁ, 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা তারপর এটা শেষে আমরা কোটা নিয়ে কাজ করবো। তারপর এটা কি ইন্টিগ্রেশন করা হয়ে গেলে, তারপরে সরি, এটা কি ইন্টিগ্রেশন করা, আচ্ছা, এইখানে এতটুকু আমার ইন্টিগ্রেশন করা হয়ে গেলে তারপর ডিওয়াই নিয়ে কাজ করবো, তারপর এই যে ডিওয়াইটা নিয়ে কাজ করবো। আচ্ছা, যে সময় ডিওয়াই যাবো, ডিওয়াইয়ের বাম পাশে কি জেট আছে না, মানে প্রথমে জেট নিয়ে কাজ করছি, তখন আপনি মনে করবেন হ্যাঁ আমি এখন জেটের ভ্যালুটা আমি জানি, জেটের ভ্যালুটা 0, তাহলে এটার ফাংশনে আমরা বসাই দেবো জেটের ভ্যালুটা 0। সেই সময় আমি যদি জানি জেটের ভ্যালুটা 0, তাহলে সেই সময় আপনার ওয়াই এর ভ্যালু হয় কি, তাহলে ওয়াই এর ভ্যালু হয় যে 1 মাইনাস এক্স মাইনাস জেড, আর জেটের ভ্যালুটা কি আমার 0। ঠিক আছে, তাহলে আমি জেটের ভ্যালুটা আমি 0 বসে দিতে পারবো। তাহলে আমি কী করবো, যে ওয়াই এর লিমিট দেবো 0 থেকে 1 মাইনাস এক্স। ঠিক আছে, 0 থেকে 1 মাইনাস এক্স। ঠিক আছে, যে সময় আমি জানবো, তখন আমরা এখন আমরা এখানে এই পর্যন্ত আমরা এসে গেছি। হ্যাঁ, এখন আমরা জেনে গেছি যে ওয়াই এর ভ্যালু আচ্ছা 0 ছিল, বা ওয়াই এর লোয়ার লিমিট 0 ছিল। ঠিক আছে, এখন আমরা এটা এখানে ইনপুট দিয়ে দিতে পারবো। তাহলে এক্স ইকুয়ালস টু কী হয়, 1 হয়। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু কী লেখা যায়, তাহলে এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এক্স মাইনাস জেড। তখন আমার জেটের ভ্যালু জানি, ওয়াই এর ভ্যালু জানি, মানে আমি আর কি এইভাবে আমি আগে, এটা নিজের টেকনিক আর কি আমার। হ্যাঁ, তাহলে 1 মাইনাস ওয়াই এর ভ্যালু 0, জেটের ভ্যালু আমার 0। তাহলে এখানে কী হবে, যে এক্স ইকুয়ালস টু আমার 1 হবে, তাহলে এক্স এর লোয়ার লিমিট 0, আমি বলেছি যে কম সেটা লোয়ার লিমিট হবে, এখানে হবে 0, আর এটা হবে আমার 0, আর এটা হবে আমার 1। এখন আমার আমার ইন্টিগ্রাল পারফর্ম করবো। ঠিক আছে আপু, আচ্ছা, এখন আমাদের নর্মাল ইন্টিগ্রাল যদি পারফর্ম করতে যায়, তাহলে কী হবে, প্রথমটার জন্য যে এটা 1 0, তারপরে 1 মাইনাস এক্স 0, 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই 0, তারপর এখানে হবে আমার ডিজেট আছে জেড, তারপর ডিওয়াই এবং ডিএক্স। হ্যাঁ, আর জেটের, আচ্ছা, এখানে শুধু জেড বসে যাবে, আর জেটের আপার লিমিট এবং লোয়ার লিমিট হবে, এখানে জেড বসবে, জেপের আপার লিমিট হবে 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, আচ্ছা, সেটা আমরা বসাইয়া দিব ভিতরে 1 0,
ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স 0, হ্যাঁ এটা আমি বসাই দিই 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই, এবং এটা হচ্ছে ডিওয়াই এবং ডিএক্স। আচ্ছা, এখন আমরা ওয়াই এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করবো। আমরা যদি ওয়াই সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন যদি করি, আপনাকে আমি আগেই বলছিলাম যে ওয়াই এর সাপেক্ষে কিন্তু এক্স, তারপরে 1 সব কনস্ট্যান্ট, ঠিক আছে। হচ্ছে ওয়াই শুধু ওয়াইটা, এখানে ওয়াইটা ধ্রুব মানে ই হবে, ভ্যারিয়েবল হবে। তাহলে এখানে কি হবে আপু দেখেন, তাহলে এখানে হবে ওয়াই মাইনাস এক্স ওয়াই এবং মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2। আচ্ছা, যেহেতু আমরা ইন্টিগ্রেশন করবো এখানে আপার লিমিট ও লোয়ার লিমিট বসাই দেওয়া লাগবে। এখানে আপার লিমিট হবে 1 মাইনাস এক্স এবং লোয়ার লিমিট হবে 0, আর পাশে ডিএক্সটা থেকে যাবে। আচ্ছা, এখন আমরা জাস্ট আপার লিমিট আর লোয়ার লিমিট থেকে ডিএক্সের ভ্যালুটা আমরা বসাই দিব। তাহলে কি হয় আমাদের, আচ্ছা এখানে আমাদের যদি আমি বসে দিই এখানে 1 0, দেখেন এখানে কিন্তু ওয়াই কমন না, তাহলে ওয়াই কমন নিলে কী হয়, ওয়াই 1 মাইনাস এক্স। যদি আমি যদি এই জায়গাটা ওয়াই যদি কমন নিয়ে নিই, এই যে এই জায়গাটুকুতে, হ্যাঁ তাহলে ওয়াই 1 মাইনাস এক্স। আচ্ছা, আর ওয়াই এর ভ্যালু এখন আপার লিমিটে 1 মাইনাস এক্স এসে পড়বে, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে গিয়ে আপনার 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মানে তারপরে হ্যাঁ 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই 2, 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই 2। এখন এটা হবে আপনার ডিএক্স। আচ্ছা, পরে সব কিছু আবার ক্যালকুলেশন করার পরে তাহলে এটা আসবে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। পরে এখানে আমাদের এই ভ্যালুগুলো ক্যালকুলেট করবো। তাহলে ক্যালকুলেট করার পরে আমাদের ভ্যালুগুলো আসবে, এখানে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার আসবে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই 2। এখানে কি ফুল 1 মাইনাস এক্স হোল স্কোয়ার আছে, মাইনাস হাফ 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, 1 মাইনাস হাফ কত হাফ, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার এবং ডিএক্স 1 মাইনাস এক্স। আচ্ছা ঠিক আছে, এটা করার পর তারপর আমার কাছে এটাকে জাস্ট আমরা ইন্টিগ্রেশন করে দেবো। খুবই এটা ইজি ইন্টিগ্রেশন, হ্যাঁ আপু আশা করি আপনি পারবেন। এটা করবেন কি 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার, এটা নর্মাল ইন্টিগ্রেশন করবেন। নর্মাল ইন্টিগ্রেশন করার পর নর্মাল ইন্টিগ্রেশন আচ্ছা আমি করিয়ে দিচ্ছি, যেহেতু সময় আছে করে দিচ্ছি। ডিএক্স যদি আমরা নর্মাল ইন্টিগ্রেশন যদি করি তাহলে হাফ হবে, তাহলে এখানে হবে এক্স মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ডিভাইড বাই 2 এবং এক্স কিউব ডিভাইড বাই 3। আচ্ছা, এখানে আমি লোয়ার লিমিট এবং আপার লিমিট বসাই দেবো 1 এবং 0। পরবর্তীতে আপনি ভ্যালুগুলো বসানোর পর আপনি পাবেন হচ্ছে গিয়ে 1/6। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, এবার আমরা নেক্সট ম্যাথে যাব। আচ্ছা নেক্সট ম্যাথে যাবো, আপনাকে যেভাবে শিখে দিচ্ছি আপনি জাস্ট এভাবে অঙ্কগুলো করবেন। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে আবার একটা অঙ্ক দেওয়া আছে। এখানে কিন্তু আপনার এতগুলো দেওয়া নেই, আমি আগে অঙ্কটা তুলে নিচ্ছি তারপর আমি অঙ্কটা করাই দিচ্ছি। অঙ্কটায় বলছে কি এ কিউবিক সাইড অফ 2 ইউনিট হ্যাড ডেন্সিটি ফাংশন, এ কিউব সাইড 2 units has density function rho x comma y comma z equals to x plus y plus z. Find it mass over মাস ওভার 0 থেকে এক্স, আবার এক্স কমা ওয়াই কমা জেড লোয়ার লিমিট এবং 2 এর থেকে ছোট। আচ্ছা এখানে আমাকে বোঝাচ্ছে, এখানে আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই যেখানে একটা ইকুয়েশন দেওয়া আছে। আগে আমরা এটা সেট আপ দিব, কি জানি বলে আমরা আমরা ইন্টিগ্রেশনটা সেট আপ দেবো। ইন্টিগ্রেশন সেট আপ আইএস, ইন্টিগ্রেশনের সেট আপ দিয়ে নিই। আচ্ছা এখানে ইন্টিগ্রেশন হবে ট্রিপল ইন্টিগ্রাল আমরা দিয়ে দিব। আচ্ছা আগে দিতে হবে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কী বলছি আপনাকে, প্রথমে দেবো ডিজেড, তারপর দেবো ডিএক্স, পরে দেবো আর ডিএক্স, তারপর দেবো ডিওয়াই, পরে দেবো আমরা ডিএক্স। আচ্ছা এখানে কি দেখেন, এখানে এক্স ওয়াই এবং তিনটার আপার লিমিট এবং লোয়ার লিমিট কি 2 না, সবগুলো 0 2 করে দেবো, বুঝছেন।
0 2 0 সবগুলো কিন্তু দেওয়াই আছে আমার এখানে, ডাইরেক্ট দেওয়াই আছে এগুলো, ঠিক আছে। আপার লিমিট এবং লোয়ার লিমিট 0 করার পর আচ্ছা এখানে যেটার সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করবো, তাহলে 0 to 2 0 to 2 এবং আচ্ছা ডিফারেন্স ইন্টিগ্রেশনটা করে নিই আমি। এখানে ইন্টিগ্রেশন এক্সে করলে এক্স জেড হবে প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ডিভাইড বাই 2, হ্যাঁ। আর এটা হবে আমার 2 এবং 0 dy এবং dx, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আমাদের যদি ভ্যালুগুলো দিয়ে বসাই দিই তাহলে এটা হবে 0 2 এবং 0 2 ভ্যালুগুলো বসাই দিই, 2 এর ভ্যালুগুলো দিয়ে বসাই দিই তাহলে আমার আর ভ্যালুগুলো আমার দাঁড়াবে যে 2x প্লাস 2y প্লাস 2, বুঝতে পারছেন। এখন আমি করবো dy এবং dx এর সাথে ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে। 2 এবং 0, তাহলে এখানে 2 এবং 0 এবং 2 এবং 0, আচ্ছা এখানে যদি ওয়াই সাথে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কী হবে যে 2xy প্লাস 2y স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস 2y, হ্যাঁ। আচ্ছা পরে এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট ইস্যু করতে, এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট হবে 2, 0 এবং dx। আচ্ছা পরে যদি ভ্যালুগুলো যদি আমি যদি ভ্যালুগুলো যদি বসিয়ে দেয় তাহলে আমার হবে কি যে 2 এবং 0, তাহলে এটা হবে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2, এখানে y এর ভ্যালু 2 তাহলে 4x, তো এখানে y এর ভ্যালু যদি 2 হয় তাহলে 2 2 কাটা এবং 4 থাকবে 4x প্লাস 4 প্লাস আবার এখানে 2 2 y হলে এখানে 4 থাকবে, ঠিক আছে। তাহলে এটা কি হয় 8 হয়ে যায়, তাহলে তার মানে এখানে কাটে লিখে দিতে পারি, এটা আমি 8 লিখতে পারি। আচ্ছা এটা আমরা 8 লিখে দিয়ে রেখে দিতে পারি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয় 4x স্কোয়ার 4x স্কোয়ার ডিভাইড বাই 2, আবার যদি আমি যদি ইন্টিগ্রেশন করি 4x স্কোয়ার ডিভাইড বাই 2 8x, এবং এটা হয় আমার 2 এবং 0। পরে আপনি যদি ভ্যালুগুলো যদি বসায় দেন তাহলে এখানে 2 2 কাটা 2 ইন্টু 2, তারপর 2 ইন্টু 2 স্কোয়ার 8 প্লাস এখানে 8 ইন্টু 2 16, 8 প্লাস 16 এটা হয় আপনার 24। আচ্ছা এটাও আমরা পারছি, ট্রিপল ইন্টিগ্রাল ইন সিলিন্ড্রিকাল ফর্ম, হ্যাঁ। আচ্ছা এখানে আগে আপনাকে আমি কনসেপ্টগুলো আমি আপনাকে ম্যাথের মাধ্যমে কনসেপ্টগুলো বুঝাই দিব, প্লাস ম্যাথটা ভালো করে বুঝে নেন তাহলে অন্যান্য ম্যাথগুলোও পারবেন, এক বোঝা ম্যাথ থেকে আমি কনসেপ্ট আলাদা করে আলোচনা করতেছি না। আচ্ছা এক্সাম্পল 04, আচ্ছা এখানে বলছে কি ইন্টিগ্রেশন অফ এবং ইন্টিগ্রেশন অফ জেড ডিভি, হ্যাঁ। এখানে আমাদের বলছে কি যে হোয়ার ভি ইজ বাউন্ড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2, হোয়ার ভি ইজ দ্য সিলিন্ডার হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ বাউন্ড হচ্ছে এটা হচ্ছে তোমার 4, তো 4 বাউন্ডেড বিটুইন জেড ইকোয়াস টু 0 টু জেড ইকোয়াস টু 4। আচ্ছা আমরা এখানে জেটের আপার লিমিট এবং লোয়ার লিমিট এবং আপার লিমিট আমরা পেয়ে গেছি কিন্তু, ঠিক আছে। আচ্ছা এখন কিছু কনসেপ্ট আমরা আলোচনা করি। আচ্ছা এখানে আমরা কিছু কনসেপ্ট আমরা আলোচনা করি, এই ইন্ডিকেশনটাকে আমি সেট আপ দিব কীভাবে। আচ্ছা এখানে যখন আমার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট মানে সিলিন্ড্রিক্যাল জিনিসটা এখানে কীরকম যে এইখানে জিনিসটা এরকম আছে এবং জিনিসটা এরকম আছে, হ্যাঁ। এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ যেরকম 3টা বরাবরই আছে। এখন আমার এর মধ্যে আমার ভরবেগ নির্ণয় করতে আর কি হবে। আচ্ছা এটাকে আমরা এখন সেট আপ দিব কীভাবে, আচ্ছা সেটা আমাকে দেখা যাচ্ছে। আমাদের মেনলি ইন্ডিকেশন সেট আপ, ইন্ডিকেশন করা তো জিনিসটা তো ইজি, আমাদের ইন্ডিকেশন সেট আপটা করতে আমাদের মেন সময় লেগে যায়। আমরা এখানে এক্স ইকুয়াস টু আর কস থিটা লিখবো, y ইকুয়াস টু আর সাইন থিটা, ঠিক আছে। y ইকুয়াস টু আর সাইন থিটা এবং লিমিটগুলো আমাদের ভালো করে জানতে হবে, লিমিটস, হ্যাঁ। আচ্ছা লিমিট দেখেন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি 2 স্কোয়ার হয় না, 4 কী লেখা যায় 2 স্কোয়ার হয়। এই 2টা হচ্ছে আপনার রেডিয়াস, রেডিয়াসের লিমিট হবে আপনার 0 থেকে তারপর 2, এটা 2 হয়, হ্যাঁ। রেডিয়াসের লিমিট হবে 0 থেকে 2। আচ্ছা তারপরে এখানে থিটাটা সব মনে রাখবো, থিটার লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই। কেন হচ্ছে সেটা আপনাকে বলছি, দেখেন
সিলিন্ডারটা কি এরকম, সিলিন্ডার এরকম এরকম না, দেখেন নিচে কি পুরো পুরো গোল পুরো ঘুরতেছে না, পুরো গোটা 2 পাই পর্যন্ত ঘুরতেছে না, 0 থেকে 2 পাই হবে। আর জেড তো আমাকে কোশ্চেন আমার দেওয়াই আছে যে 0 হবে জেড, হ্যাঁ 0 থেকে জেড বড় এবং 4 থেকে জেড ছোট, হ্যাঁ সমান বা ছোট। আচ্ছা এখানে আমার আপার লিমিট এবং লোয়ার লিমিট আমার মোটামুটি সবাই পেয়ে গেছি। আচ্ছা আপার লিমিট এবং লোয়ার লিমিট আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এখন ইন্টিগ্রেশনটা কমপ্লিট করবো। আচ্ছা এখানে আমার আপার লিমিট এবং লোয়ার লিমিট সবগুলো পেয়ে গেছি, তাহলে এখন আমরা ইন্টিগ্রেশনটা এক্সাম্পল 5টা আমরা জাস্ট করবো, কি জানি বলে আমরা করব। আচ্ছা এক্সাম্পল 5 হোম টেস্ট, আচ্ছা এক্সাম্পল 4 এটা আমরা দেখবো, ঠিক আছে। এখানে আমার ইন্টিগ্রেশন সেট আপ দিব, ইন্টিগ্রেশন সেট আপ, হ্যাঁ এটা যদি আমরা ইন্টিগ্রেশন সেট আপটা যদি আমরা দেই, ঠিক আছে, তাহলে এখানে 0 থেকে আমার ইন্টিগ্রেশন সেট আপ যদি আমরা যদি দেই, ঠিক আছে। আচ্ছা প্রথমে আমরা দেবো কীভাবে, 3টা ইন্টিগ্রাল সাইন দিয়ে দিব। প্রথম ইন্টিগ্রাল 3টা সাইন দেওয়ার পর আমরা এখানে 1 দিয়ে, হ্যাঁ 1 ইন্টু ডিভি। আচ্ছা আরেকটা কথা আপনাকে বলে দিই, ডিভিকে কী লেখা যায়, ডিভিকে লেখা যায় এখানে 1 ইন্টু ডিভি, হ্যাঁ এখানে এখানে মেনলি ডিভি হয়। আমার ডিভিকে আমাকে ভেঙে ওই যে ডিজেড ডিওয়াই ডিএক্স কেমন ছিল, আমি আপনাকে ভলিউম কি, যে আপনার এরকম না প্রস্থ মানে তারপরে হাইট, তারপরে কী বলে দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য লেন্থ, হ্যাঁ প্রস্থ আপনার কী আমি ভুলে গেছি, আমি ইংলিশ টার্মটা এটা প্রস্থ ইংলিশ টার্মটা ভুলে গেছি, যাই হোক তারপর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এবং হাইট, প্রস্থ মনে হয় সাইড, যাই হোক দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। আমি এখানে ডিবি কিন্তু আগে ছিল আমার এটা আমার ছোটো দৈর্ঘ্য ছোটো প্রস্থ এবং ছোটো উচ্চতা আমরা এগুলো করতাম, হ্যাঁ মানে এগুলো হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, এটাকে আমার ডিবি থেকে আমরা এভাবে প্রকাশ করতাম। এখন আমার ডিবিকে আমরা আরেকভাবে আমরা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে ডিভি ইকুয়ালস টু একুশে যাওয়া যেভাবে সিলিন্ড্রিক্যাল বা আপনার সার্কুলার বা স্ফিয়ার এইসব জিনিসের জন্য ডিবিকে প্রকাশ করা হয় আর, হ্যাঁ আর ডি আর ডি থিটা এবং ডি জেড, ঠিক আছে আপু। আচ্ছা তাহলে এখানে কিসে প্রকাশ করা হয় আর, আচ্ছা এখানে কিন্তু বলে দেওয়া ইন্ডিকেশন অফ, এখানে কিন্তু ইন্ডিকেশন অফ কোয়েশন আমাদের বলে দেওয়া আছে কিন্তু জানেন, ইন্ডিকেশন অফ জেড এই জেড ডিভি, ঠিক আছে। আমরা ইন্ডিকেশন দেবো, এখন জেড দেবো এবং ডিভি দিব। আচ্ছা ঠিক আছে, তো ইন্টিগ্রেশন এবং ইন্টিগ্রেশন এটাকে প্রকাশ করা হয় আর ডি থিটা ডিজেড। আমি চাইলে ডিজেড আমরা এভাবেও লিখতে পারি যে ডি আর ইন্টু ডিজেড, তারপর হচ্ছে কি আপনার আর ইকুয়াল টু ডিজেড, তাহলে এরকম উপর করে আমরা দিতে পারি আর ডিজেড তারপরে ডি আর এবং ডি থিটা। আমরা এরকম ওরপর করে দেবো, কিন্তু আমাদের ওরপরটার সাথে প্রতিটা সিনক্রোনাইজ করে আমাদের লিমিটগুলো ঠিকমতো আমাদের সেট আপ করার কি লাগবে, হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের মেইন ইচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমি ডিজেড বলে কী লিখতে পারি, এখানে জেড, এখানে লিখতে পারি আমি আর ডিজেড ইন্টু আর ডিজেড ডি আর এবং ডি থিটা। আচ্ছা আর এখন এখানে ডিজেড যেটার আমাদের লিমিট কী ছিল 0 to 4 ছিল, তো এখানে 0 to 4 বসাই দেবো। তারপর তারপর ডি আর এর আমাদের লিমিট ছিল 0 to 2 ছিল, আর এর লিমিট আমরা 0 to 2 বসাই দিব। আর থিটার আমাদের লিমিটে কী ছিল 0 to 2 পাই ছিল, তাই 0 to 2 পাই আমরা বসাই দেবো। দেখছেন আমরা আগে আমরা এগুলো বাইর করে রাখছিলাম। আচ্ছা এখন জাস্ট আমরা নর্মাল ইন্টিগ্রেশনটা করতে থাকবো, আর কিছুই না। ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 পাই, 0 থেকে 2 এবং এখানে যদি করে তাহলে ডি যেটা হচ্ছে জেড স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই জেড স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই 2, হ্যাঁ আপার লিমিট হচ্ছে 4, লোয়ার লিমিট হচ্ছে 0 এবং ডিজেড ডি আর এবং ডি থিটা। আচ্ছা তারপরে আমার ভ্যালুগুলো যদি বসাই দিই, তাহলে এখানে যদি আমার ভ্যালুগুলো আমি যদি ইনপুট দিই, 4 যদি ইনপুট দেয় 4-এ কত হবে ভ্যালু, 4 স্কোয়ার ডিভাইড বাই 16, 8 হবে, তাহলে 8 দিতে হবে, হ্যাঁ তারপর 8 হবে। তাহলে এখানে যদি 4 যদি আমি ইনপুট তাহলে কী হয়, তাহলে 4 স্কোয়ার 16 ডিভাইড বাই 2, তাহলে এখানে কী হবে, তাহলে এখানে লিখতে পারি আমি, এখানে হবে আমার 8 আর। আচ্ছা
এইটার হবে তখন আমাদের লিমিট তো বসাইয়ে দিয়েছি, ঠিক আছে, 0 হবে -0। আচ্ছা এইটার আর এটা একটু কাছাকাছি নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা এখন এইটার ডি থেকে 0 থেকে 2 পাই রয়ে গেছে কেন জিনিস। আচ্ছা তাহলে এখানে আমরা করতে পারি যে 0 থেকে 2 পাই, হ্যাঁ, তারপর এখানে এইটারটা কী করা যায়, 0 থেকে 2 এবং 8r² ডিভাইড বাই 2, 2 আর 2 কাটা তাহলে 4 থাকে, এবং ডট dr এবং d থিটা, এটা হচ্ছে 0 থেকে 2 পাই, হ্যাঁ। আমাদের বসাই দিই যে 4 × 2² কত হয় 4। এখন আমাদের লিমিটগুলো বসাই দেবো আর কি, হ্যাঁ। হ্যাঁ আপু, এখানে 4 2r², হ্যাঁ, লিমিট হচ্ছে আমাদের 2 এবং 0 ডি থিটা, তাহলে এটা আমাদের লিমিট হয় 2 পাই 2 পাই, তারপর আপনার 2 পাই থেকে 0 2r² তারপর 8। সেখানে আমি একটা ভুল করছি মোস্ট প্রবাবলি, 8r² ডিভাইড বাই 2 4r² থাকে। ও আচ্ছা হ্যাঁ, এখানে 4r² থাকে, এখানে আমি ভুল করছি, আমি a ডিভাইড বাই 2 তো 4 আসছে। আচ্ছা 4r² থাকে, আচ্ছা তাহলে 4 এখানে 4 × 2² বা 16 এবং ডি থিটা, এটাকে আমরা লিখতে পারি, হ্যাঁ। তো 0 থেকে 2 পাই 4 × 2 হচ্ছে 16। আচ্ছা 16 এবং এইটার লিমিট হবে, তারপর এটার লিমিট হবে 2 পাই এবং 0, তাহলে এটা কি হবে যে 16 পাই, ঠিক আছে। আমাদের লিমিটটা কি হয়ে যাবে, বুঝতে পারছেন। আচ্ছা এখানে কিছু ম্যাথসগুলো আছে, আপনাকে ম্যাথসগুলো করায় দেয়, হ্যাঁ। এখানে কোশ্চেনটা আমি তুলতেছি না, কোশ্চেনটা আমি এখান থেকে আমি দেখি ছবি তুলে নিতে পারি কিনা, কোশ্চেনটা ছবি তুলে আমি দেখাই দিচ্ছি আপনাকে, কোশ্চেন নিতে সময় যায় প্রচুর। আচ্ছা এখানে দেখেন আপু, দেখেন আমরা এখানে জেড, হ্যাঁ, শুরু করতে চান একটু, আমার কাছে মাথাটা একটু ব্যথা করতেছে, রাতও ভালো পরিমাণে রাত হয়েছে, তো একটু রেস্ট নিতে আমি পড়া শুরু করতেছি। আচ্ছা আপনাকে আমি আচ্ছা শুরু করি এখন, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের এখানে ইন্টিগ্রেশন মেইন কাজ কি, আমার ফর্মুলা সেট আপ দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমার লিমিটগুলো আমি আগে সেট করে নিব। আচ্ছা আমি আগে ইন্টিগ্রেশনটা দিচ্ছি, এই আচ্ছা জেড এবং ডিভি, আমি আপনাকে কী বলছিলাম, এইসব ক্ষেত্রে ডিভিটাকে আমরা কীভাবে লিখতে পারি, এইসব ক্ষেত্রে আমরা ডিভিটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে যে ডিভিটাকে আমরা লিখতে পারি হচ্ছে যে আর ডিজেড ডিআর ডি থিটা, তাহলে জেড ইন্টু আর তারপর ডিজেড ডিআর এবং ডি থিটা লিখতে পারি। আচ্ছা এখন আমি প্রথমটার জন্য কোনটার আমি বসাবো কি জানি বলে, আমি আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাবো জেটের জন্য। আচ্ছা জেটের জন্য, আচ্ছা যেটার সময় বসাবো জেটি কোশ্চু কিন্তু 0 দেওয়া আছে এবং জেটি কোশ্চু r² দেওয়া আছে, তাহলে আমার এটা হচ্ছে যেটা আপার লিমিট, এটা হচ্ছে আমার যেটা লোয়ার লিমিট, বোঝা গেছে। তাহলে কী হবে, এটা লিমিট হবে 0 থেকে r² পর্যন্ত, ঠিক আছে। এরপর dr, এখানে আমার আর ভ্যালু বলাই আছে 1, আমার রেডিয়াস হচ্ছে 1, আমার রেডিয়াস কী বলছিলাম, আমি রেডিয়াসের সময় যদি হয় তাহলে সেটা হবে 0 থেকে 1 পর্যন্ত হবে রেডিয়াসের সবসময় মনে রাখবো যে রেডিয়াসের যে ভ্যালু হবে সেটা 0 থেকে রেডিয়াস সামথিং পর্যন্ত যাবে, তাহলে রেডিয়াসটা হবে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1, ঠিক আছে। আচ্ছা ডিজে, তারপর ডিআর এবং ডি থিটা, আচ্ছা তারপর ডি থিটা 0 থেকে 2 পাই হবে, এটা আমাদের জানা জিনিস। আচ্ছা এটা আমাদের জানা জিনিস। আচ্ছা এখন আমরা ইন্টিগ্রেশন করা শুরু করি।
0 থেকে 1 এবং 0 থেকে r স্কোয়ার এবং জেড আর এখানে এখানে জেড সাপেক্ষে করলে কী হয় জেড স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু আর ডি আর এবং ডি থিটা। আচ্ছা 0 থেকে 2 পাই। আরে বাল এত মেজাজ গরম হয় এগুলা লিখতে থাকি ঠাস করে গেছে। আচ্ছা ঠিক আছে, মাইক কি অফ আছে না অন আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখান থেকে আমার 0 থেকে 1 0 থেকে r স্কোয়ার 0 থেকে 1 এখন আমরা যদি আর স্কোয়ার যদি বসাই দিলে কী হয় r স্কোয়ার ইন্টু আর কিউব ডিভাইড বাই 2 হয়ে যায়। এই আর ইয়ে করলে আর কিউব ডিভাইডেড বাই আচ্ছা আর স্কোয়ার যদি বসাই দিলে হ্যাঁ আচ্ছা জেড স্কোয়ার আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4 হয়। সরি 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 জেড স্কোয়ার আর বসালে আর স্কোয়ার জেড স্কোয়ার টু গুণ কাজ চলে যায় না, তাহলে আর টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 ইন্টু আর, তাহলে আর টু দি পাওয়ার 5 হয়। আর টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 2, তাহলে এখানে কী লেখা যায় যে আর টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 2 ইন্টু ডি আর ডি থিটা। তাহলে 0 থেকে 2 পাই এবং 0 থেকে 1 আর টু দি পাওয়ার 5 যদি ইন্টিগ্রেশন করে তাহলে কী হয় আর টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 2 ইন্টু 6 ডট ডি থিটা। হ্যাঁ সেখানে লোয়ার লিমিট আর আপার লিমিটটা বসাই দেয়, তাহলে লোয়ার লিমিটটা হচ্ছে 0 আর আপার লিমিটটা হচ্ছে 1 এবং 0। আচ্ছা আর টু দি পাওয়ার 6 1 এবং 0। হ্যাঁ আচ্ছা পরে আমি আর টু দি পাওয়ার 6 তাহলে এখানে 1 ডিভাইড বাই 12 বাদ হয়ে যায় এবং আর টু দি পাওয়ার 6 আচ্ছা আর টু দি পাওয়ার সরি এখানে তো 1 এবং যদি বসে দিলে 1 ডিভাইড বাই 12 এখানে আর ওয়ানটা বসে গেছে আর ভিতরে 1 ডিভাইড বাই 12 আসছে আর ইন্টু 2 পাই। এখন আমাদের কি এখানে থিটা এখন আচ্ছা এরপরে যে ইন্টিগ্রেশনটা হবে এরপর কী হবে তো 1 ডিভাইড বাই 12 0 থেকে 2 পাই এবং ডি থিটা। আচ্ছা 1 ডিভাইড বাই 12 2 পাই ইন্টু দিতে এটা হবে, তারপর থিটা, তারপরে থিটা ডিভাইড বাই এটা হবে শুধু থিটা, লিমিট হবে তারপর 2 পাই টু 0 পাই বাই 6 প্লাস সি। আচ্ছা ঠিক আছে পাই বাই পাই এতে ডিফারেন্ট এখানে প্লাস সি আর কি আসবে, এখানে পাই বাই 6 হবে আর কি অ্যান্সার। হ্যাঁ বোঝা গেছে আপু? আচ্ছা এর পরের অঙ্কটা আমরা দেখতেছি। আচ্ছা এই অঙ্কগুলো আপনার পারা উচিত বা পারার কথা, ঠিক আছে? এই অঙ্কটা আপনাকে আমি ইন্টিগ্রেশন সেট আপ করে দিব, এই অঙ্কটা আপনি নিজে নিজে করবেন। যদি আপনি অঙ্কগুলো যদি বুঝে থাকেন আপনার অবশ্যই 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 এই অঙ্কটা পারা উচিত। এরপরে দুটো অঙ্ক আপনার পারা উচিত। এই যে আপনাকে আমি ছবি তুলে দেখা দিচ্ছি এই দুটো অঙ্ক। এই একটা অঙ্ক, ঠিক আছে মাথা ব্যথা করতেছে। এই যে আপু এখানে দেখেন আপনি, আচ্ছা এখানে যে অঙ্কটা আছে দেখেন জাস্ট এর আগের অঙ্কটা এখানে ডিএক্স ডিওয়াই ডিজেড ভাবে করছে, তো আপনাকে আমি ইন্টিগ্রেশন সেট আপ করে দেখা দিচ্ছি। ইন্টিগ্রেশন সেট আপ করবেন নিজে নিজে ওটা করে ফেলবেন, আর লাস্টে যে ভ্যালুটা আপনাকে ভ্যালুটাও বলে দেবো, আপনি ভ্যালুটা জাস্ট মিলাবেন যে ভ্যালুটা মিলছে কিনা। কোথায় গেল? প্রথমে হাতে লিখে করছিলাম, আরে বাল মেজাজ। আচ্ছা এখানে আপনি দেখেন এখানে ইন্টিগ্রেশনের সেট আপ এইভাবে দেওয়াই আছে। হ্যাঁ আমি ইন্টিগ্রেশন সেট আপ দিয়ে দিচ্ছি, দেখেন এভাবে সেট আপ দেওয়াই আছে। তাহলে এটা হবে কি যে ইন্টিগ্রেশন অফ যে আপনি ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3y প্লাস জেড। আচ্ছা
2x প্লাস 3y প্লাস জেড। আচ্ছা এখন তারপর ইন্টিগ্রেশন, তারপরে 2x প্লাস 3y প্লাস জেড ডিএক্স ডিওয়াই ডিজেড, ডিএক্স ডিওয়াই, হ্যাঁ, এবং ডিজেড। আচ্ছা এখন কি আমি প্রথমে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, তাহলে কী করবো, প্রথমে আমি এক্সের সাপেক্ষে লিমিট বসে 0 থেকে 2, দেখেন এখানে 0 থেকে 2 দেওয়া আছে, এই যে 0 থেকে 2 দেওয়া আছে, 0 থেকে 2, হ্যাঁ। আচ্ছা তারপর আমরা করব আবার ডিওয়াই এর লিমিট কি, এবার এটা হচ্ছে ডিওয়াই এর জন্য রিপ্রেজেন্ট করে, ডিওয়াই এর জন্য লিমিটটা হবে যে আপনার হবে কত, 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। তাহলে কী হবে এটা, 0 থেকে 1, এবং ডি জেটের ক্ষেত্রে হবে 0 থেকে আবার 1, 0 থেকে আবার 1, সকল লিমিট দেওয়া আছে। এখন আপনি স্টেপ বাই স্টেপ নিজে ক্যালকুলেশন করে বের করবেন। আপনি ক্যালকুলেশন করে বের করার পরে আপনার ভ্যালু আসবে 8। আপনি যদি না মিলাইতে পারেন আপনি আমার সাথে মেসেজ দিন, আপনাকে আমি দেখাই দেবো কীভাবে অঙ্কটা করে, কিন্তু এটা আপনার পারা উচিত, ঠিক আছে আপু? এটার ভ্যালু আপনার 8 আসবে, ঠিক আছে। এরকমই অঙ্কগুলো আরেকটা অঙ্ক আছে, ওইটাও আপনার মানে আমি মানে যে টাইপের অঙ্ক করেছি একই টাইপের মধ্যে অঙ্কটা আর কি পড়ছে, ওটা আপনাকে দেখাই দিচ্ছি। আচ্ছা হয়ে গেল। আচ্ছা এইখানে আর কি দেখেন, এই অঙ্কটা দেখেন, আমার লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক দেখেন এই অঙ্কটা কীভাবে করছে দেখেন। আচ্ছা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 দেখা যাচ্ছে কিনা বলতে পারি না, দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 দেওয়া কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে আর কি 2 স্কোয়ার, তাহলে আর এর ভ্যালু হবে আর, তাহলে আর এর লিমিট হবে 0 থেকে 2 পর্যন্ত। আচ্ছা তারপরে এখানে জেড ইকুয়াল টু 0 এবং জেড ইকুয়াল টু 2 দেওয়া আমার কেটে গেছে আর কি, বুঝছেন? আমি কোশ্চেন দেখে না, স্যারের লাস্টের কোশ্চেনটা তাই বলছি, এখানে জেড ইকুয়াল টু 0 আমার সার কোশ্চেন জেড ইকুয়াল টু 2 দেওয়া, তাহলে জেটের লিমিট কি 0 থেকে 2 পর্যন্ত, তাই আমি পেয়ে গেলাম 0 থেকে 3, এখানে 3 দেওয়া, সরি 3 দেওয়া, আমি জেটের লিমিট পেয়ে গেছি 0 থেকে 3, সাইজ স্লাইডই গেছে আপনার কোশ্চেনটা, ঠিক আছে, দেখলেই পাবেন। আর এখানে আপনার দেওয়া যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আপনার মানে ফাংশন এফ অফ রো এক্স কমা ওয়াই কমা যেটার ফাংশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এই অঙ্কতে কী জানি, এক্সকে আমরা কী ধরবো, এক্সকে আর সাইন থিটা ধরবো, আর ওয়াইকে আমরা কী ধরবো, আর এক্সকে ভাই আমার সাথে মাথা খারাপ হয়ে গেছে কথা বলছে, ঠিক আছে। আচ্ছা এখানে এক্স ইকুয়াল টু আর কস থিটা আসবে, হ্যাঁ, সেটা উল্টো করে কথা বলছে, এখানে আর কস থিটা আসবে, আর ওয়াই হবে আর সাইন থিটাটা আসবে, ঠিক আছে। আচ্ছা আর সাইন থিটা আসবে, মানে সাইন থিটা আমরা বসাবো, আমরা ধরে নিবো আর কি, ঠিক আছে। আচ্ছা আমরা এই অঙ্কগুলো আমরা এভাবে সেটা আপনাকে আমি আগে শিখাই আসছি। আচ্ছা তাহলে এখানে রো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কী হয় যে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে কি আর স্কোয়ার কমন হলে 1 আসে পরে, হ্যাঁ, সাইন স্কোয়ার 1, তাহলে এখানে যে আমার যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কী হবে শুধু আর স্কোয়ার হবে। আর আমাদের ডিভি এর পরিবর্তে কী লিখি, আর ডিজেড ডি আর ডি থিটা। এখন জেটের সাপেক্ষে কি লিমিট কি 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত। তারপরে ডি আর এর সাপেক্ষে আপনার লিমিট কি, তারপর ডি এর সাপেক্ষে লিমিট কি 0 থেকে 2 পর্যন্ত, রেডিয়াস আপনার দেখেছি রেডিয়াস 0 থেকে 2 পর্যন্ত, ডি থিটা এর সাপেক্ষে লিমিট কি 0 থেকে 2 পাই পর্যন্ত, হ্যাঁ। আমার সবাই থিটার লিমিট মানে 0 থেকে 2 পাই, বুঝতে পারছেন আপু? থিটার লিমিট মানে 0 থেকে 2 পাই, মানে সিলিন্ড্রিক্যাল, মানে গোল গোল করা কিছু, হ্যাঁ, এরকম 0 থেকে 2 পাই আর কি। আচ্ছা পরে আমার ইন্টিগ্রেশন সেট আপ হয়ে গেছে, তাহলে এখানে আর গুণ আর কিউব হয়ে যায়। আচ্ছা তারপরে আপনি জাস্ট নর্মালভাবে ইন্টিগ্রেশন করবেন, আপনার ইন্টিগ্রেশনের পর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে আপনার এখানে ইন্টিগ্রেশন করার পর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে, আমার কাছে ভ্যালু করা আছে, আমার খাতায় করে রাখছি। আচ্ছা আপনাকে পড়ার পর আমি একটু নিজে পড়ছিলাম আর কি, এটা একটু করা হয়েছে। আচ্ছা ভ্যালু আসবে 24 পাই, হ্যাঁ ভ্যালু আসবে 24 পাই, যদি না মিলে আপনার সাথে ভ্যালুর সাথে অ্যান্সার 24 পাই, যদি না মিলে অ্যান্সার তাহলে আপনি আমাকে অবশ্যই নক দিয়ে বলবেন যে ভাই মিলে না, আমাকে একটু দেখায় দাও, ঠিক আছে আপু? আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত করে, অনেক পড়াইছি। আসসালামু আলাইকুম আপু।